হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 6 এর দেখো ইউনিট 2 নিয়ে, যেটা রয়েছে দ্য ক্লেভার মাঙ্কি। চলো কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে প্রবেশ করি। দেখো, টেক্সটটি শুরু হচ্ছে এইভাবে, অর্থাৎ সেকেন্ড পার্টটি। প্রথম পার্টটি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে এইভাবে। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। দেখো, পরের দিন সকালবেলায় মাঙ্কি কিন্তু ঠিক আগের মতোই, অ্যাজ ইউজুয়াল বলা হয়েছে, যেমন আগে লাফ দিত ঠিক তেমনভাবে লাফ দিয়ে কোথায় গেল না তো পাথরের উপরে লাফ দিল। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং ওই নদীর যে দ্বীপ সেই দ্বীপে কিন্তু পৌঁছলো। সিং দিস, এইটা দেখিয়া। দেখো, ইয়া অন্ত ক্রিয়া থাকলে ভার্বের সঙ্গে আইন যুক্ত করে করতে হয়। দেখো, সিং মানে কি, দেখিয়া, ডুইং, করিয়া, যাইয়া, এভাবে যদি ইয়া থাকে তাহলে কিন্তু ভার্বের সঙ্গে আইন যুক্ত করে করতে হয়। দেখো, সিং দিস, এটা দেখিয়া, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। ক্রোকোডাইল কিন্তু সাঁতরে কোথায় গেল, তো ওই পাথরের কাছে গেল। হি লে স্টিল অন দ্য রক। দেখো, ক্রোকোডাইল কিন্তু একদম নিশ্চুব্ধ হয়ে, দেখো নিশ্চল হয়ে কিন্তু ওই পাথরের উপর কিন্তু শুয়ে পড়লো। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। দেখো, তার মাথা এবং লেজ কিন্তু জলের ভিতরে রেখে কিন্তু নিজেকে কিন্তু শুয়ে পড়লো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার। শুধুমাত্র তার পিঠটাই কিন্তু জলের ওপরে ছিল। অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ রক। এবং তার পিঠটা দেখে মনে হচ্ছিল যেন পাথরেরই একটা অংশ। আফটার হ্যাভিং আ গুড মিল। দেখো, পর্যাপ্ত খাবার খাওয়ার পরে, দেখো মিল কথার অর্থ হচ্ছে খাবার, ওকে। দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। দেখো, মাঙ্কি ঠিক করলো কি না তো ফিরে আসবে। হি লুকড অ্যাট দ্য রক। সে কিন্তু পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত। স্ট্রেঞ্জ কথার অর্থ হচ্ছে অদ্ভুত। দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, হি থট। দেখো, মাঙ্কিটা ভাবলো কি না তো ওই পাথরটা অনেকটা বড় হয়ে গিয়েছে। ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার। অর্থাৎ মাঙ্কি যখন এসেছিল ওখানে, অর্থাৎ ওই দ্বীপে যখন এসেছিল, তখন কিন্তু সেই পাথরটা কিন্তু অতটা বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক আগেন। দেখো, ট্রিক মানে হচ্ছে কৌশল। সম্ভবত ওই ক্রোকোডাইলটা অর্থাৎ কুমিরটি এখনো ছলনা করছে। হি ইজ লাইং দেয়ার। সে কিন্তু শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি আ রক। জানো, এটা ভান করে যে এক পাথরের খণ্ড হিসেবে, টুকরো হিসেবে কিন্তু সেখানে কিন্তু সম্ভবত ওই কুমিরটা শুয়ে আছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। দেখো, মাঙ্কি কিন্তু তার মনস্থির কিন্তু খুব তাড়াতাড়ি করলো। দেখো, মেড আপ হিজ মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা। হি শাউটেড, মাঙ্কি কিন্তু চিৎকার করলো। হ্যালো রক, বলছে হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। ইউ লুক কোয়াইট বিগ টুডে। তোমাকে দেখে একটু বড় মনে হচ্ছে। দেখো, অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডিউ। যেমন তুমি আমাকে স্বাগতম জানাও, অভ্যর্থনা জানাও, তুমি আজকে তো কোনো অভ্যর্থনা আমাকে জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? হিয়ারিং হিম, এই কথা শুনে, দেখো, দ্য ক্রোকোডাইল থট, ক্রোকোডাইল ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়ালি টক্স টু দ্য মাঙ্কি। সম্ভবত এই পাথর কি করছে না তো মাঙ্কির সঙ্গে সম্ভবত কথা বলে। এটা কিন্তু কুমির ভাবলো। দেখো, আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ রক। দেখো, নিজেকে রক ভেবে বা রক বলে কিন্তু তার সঙ্গে কিন্তু কথা চালিয়ে যাওয়া উচিত, এটা কিন্তু কুমির ভাবলো। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। অন্যথায় সে কিন্তু অন্য কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড, তাই কুমিরটা বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় স্বাগতম। দেখো কি বলছে, ইফ ইউ আর নট অ্যাংরি হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট সেড মাঙ্কি। যদি তুমি আমার উপর রেগে না থাকো তাহলে তোমাকে এত বড় দেখাচ্ছে কেন? অ্যাট দিস, দেখো এই কথা শুনে, দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট। ইম্পেশেন্ট কথার মানে হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড। দেখো, তার মাথাটাকে জলের উপরে তুললো এবং বলল, আই অ্যাম নট আ রক ইউ স্টুপিড। বলছে, আমি পাথর নই, তুই বোকা। আই অ্যাম আ ক্রোকোডাইল, আমি হচ্ছে একটা কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব শীঘ্রই তোকে খেতে যাচ্ছি। দ্য মাঙ্কি রিয়ালাইজ দ্যাট হি কুডন্ট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। দেখো, অন্যান্য দিনগুলিতে যেমনভাবে বাড়ি ফিরতে পারে ঠিক তেমনভাবে কিন্তু ফিরতে পারবে না। মাকে কিন্তু সেটা বুঝতে পারলো। সো হি মেড অ্যানাদার প্ল্যান। তাই সে কি করলো, অন্য একটা প্ল্যান বা পরিকল্পনা কিন্তু করলো।
হি সেড, তিনি বললেন, মানে মাঙ্কি বললেন, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, বলছে আমার বন্ধু ক্রোকোডাইল, আই এম সো সরি, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, বলছে তুমি এত কিছু করেছো কেন আমাকে ধরার জন্য, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি শুধু জাস্ট তোমার মুখটা বড় করে খোলো, আই শ্যাল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সরাসরি তোমার মুখে জাম্প করব, লাফ দিয়ে পড়বো। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট হোয়েনেভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, দেখো মাঙ্কি কিন্তু ইতিপূর্বে কিন্তু দেখেছে যখনই ক্রোকোডাইল তার মুখ খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখ কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিডন্ট নো দিস, কিন্তু ক্রোকোডাইল কিন্তু এটা জানে না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কির সাজেশন, দেখো মাঙ্কির যে সাজেশন দিয়েছিল সেই সাজেশনে কিন্তু ক্রোকোডাইল কিন্তু খুব খুশি। হি রেজড হিমসেলফ অন দ্য রক, সে কিন্তু কি করলো, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, দেখো মুখ খুলে কিন্তু পাথরের উপর কিন্তু ধরলো, অ্যান্ড হিজ আইজ ক্লোজ, সঙ্গে সঙ্গে তার চোখ কিন্তু বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ করে নিজের মুখটা খুলে ধরলো। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, সঙ্গে সঙ্গে কী করলো, চালাক মাঙ্কি তার ক্রোকোডাইলের মাথার উপর জাম্প করলো, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু রিভার ব্যাঙ্ক, এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে নদীর যে তীর সেখানে কিন্তু লাফ দিয়ে পড়লো। ওকে, ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আফুন আর রিভার ট্রি, দেখো নদীর যে তীর, সে নদীর তীরে গাছে তার বাসায় তার যে ঘর, সেই ঘরে গিয়ে নিরাপদে থেকে মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, দেখো ক্রোকোডাইলের উপর কিন্তু হাসলেন, সেড এবং বললেন, ইউ ফুলিশ ক্রোকোডাইল, বলছে তুমি বোকা ক্রোকোডাইল, বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার, বলছে তুমি যে বড় এতে কোনো সন্দেহ নেই, বাট ইউ আর বিগার ফুল টু, তুমি কিন্তু শুধুমাত্র শারীরিক দিক থেকে বড় এমনটা নয়, তুমি কিন্তু একটা বড় বোকা, ঠিক আছে, বিগার ফুল টু। ওকে, এই যে গল্প, এই গল্পটা কথা থেকে নেওয়া হয়েছে, বলছে বেস্ট অফ জাতক টেলস, ঠিক আছে, এই যে গ্রন্থ থেকে কিন্তু আলোচ্য যে তোমার যে পাঠ্যাংশটা সেটা কিন্তু নেওয়া হয়েছে। দেখো আশা করি তোমাদের এই যে লাইন বাই লাইন মানে তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার চলো আমরা অ্যাক্টিভিটিগুলো এক এক করে দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি 4-এ কি রয়েছে, দেখো ট্রু ফলস রয়েছে, যেটা সত্য হবে টি লিখবা, যেটা মিথ্যা হবে সেটা ফলস লিখবো। দেখো দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্য ক্যাচিং মাঙ্কি ওয়াজ ডিফিকাল্ট জব, একদম সত্য কথা। নেক্সট বলছে দ্য রক অলওয়েজ টক টু মাঙ্কি, এটা ফলস। দেখো দ্য মাঙ্কি জাম্প স্ট্রেট ইনটু ক্রোকোডাইলস ওপেন মাউথ, এটাও ফলস, ঠিক আছে, সরাসরি কিন্তু লাফ দেয়নি, তাকে বোকা বানানোর জন্য বলেছিল, ঠিক আছে, তাই তো। দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি, তার বাড়িতে কিন্তু নিরাপদে পৌঁছেছিল। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভারার দ্যান ক্রোকোডাইল, একদম সত্য কথা, বলছে ক্রোকোডাইলের থেকে বেশি চালাক ছিল, সত্য কথা। নেক্সট বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। চলো দেখে নেওয়া যাক। দেখো দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, জলের কিন্তু যথেষ্ট নিচে রেখেছিল, শুধুমাত্র তার পিঠটাকে জলের উপরে রেখেছিল, তাই তো। আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, দেখো যথেষ্ট খাবার খাওয়ার পর, অর্থাৎ পেট পুরে খাবার খাওয়ার পর মাঙ্কি কিন্তু ঠিক করেছিল যে ফিরবে, ঘরে ফিরবে। সেটা দেখো দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ রক বিকজ হি মাইট সাসপেক্ট সামথিং, না তো কি করবে, না তো সে অন্য কিছু সন্দেহ করতে পারে, তার জন্য। দ্য ডিয়েটটা দেখো দ্য মাঙ্কি অবজার্ভড দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখনই তার মাউথ খোলে হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখ কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইটটা দেখো দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম আফুন আর রিভার সাইড ট্রি, কি বলা হয়েছে, নদীর ধারে যে গাছ ছিল সেই গাছেই কিন্তু মাঙ্কির ঘর ছিল। এরপরে দেখো দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো আ বিগার ফুল, দেখো সাইজের দিক থেকে তো বড় ছিলই, সঙ্গে একটা বড় বোকাও ছিল, তাই তো। চলো আমরা কিন্তু এবার অ্যাক্টিভিটি 6-এরটা দেখে নিই। দেখো হু সোয়েম, কি বলা হচ্ছে, টু দ্য রক, দেখো কে সাঁতরে রকের কাছে গিয়েছিল, দেখো সুইমের পাস্ট ফর্ম সোয়েম, ঠিক আছে। দেখো দ্য ক্রোকোডাইল সোয়েম টু দ্য রক। নেক্সট দেখো হোয়াই ডিড মাঙ্কি বিকাম সাসপিশিয়াস, মাঙ্কির সন্দেহ কেন হলো, দ্য মাঙ্কি বিকেম সাসপিশিয়াস বিকজ দ্য রক বিকেম সো লার্জ দ্যাট ডে, ওই দিন কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছিল। নেক্সট দেখো হোয়াট ওয়াজ মাঙ্কির সাজেশন টু দ্য ক্রোকোডাইল, দেখো দ্য মাঙ্কির সাজেশন টু ক্রোকোডাইল ওয়াজ টু ওপেন হিজ মাউথ ওয়াইড অ্যান্ড হি উড জাম্প স্ট্রেট ইনটু হিজ মাউথ, ওকে, সে কিন্তু সরাসরি তার মুখে জাম্প দিয়ে পড়বে, লাফ দিয়ে পড়বে, এটা তার সাজেশন ছিল।
নেক্সট বলছে হোয়াট ডিড মাঙ্কি টেল টু দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, তার যে নিরাপদ যে আশ্রয়, সে আশ্রয় থেকে দেখো ক্রোকোডাইলকে মাঙ্কি কি বলেছিল? দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, কি বলছে? ইউ আর ফুলিশ ক্রোকোডাইল, কি বলছে? ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কিন্তু আমাকে কখনো ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি বাট ইউ আর আ বিগার ফুল টু, নিঃসন্দেহে তুমি আমার থেকে বড়, আর কি বলছে? তুমি একটা বড় বোকাও। নেক্সট বলছে দেখো অ্যাক্টিভিটির সাথে দিকে খেয়াল করো। দেখো অ্যাক্টিভিটির সাথে কিন্তু এই যে গ্যাপ রয়েছে, ডটেড পোর্শন রয়েছে, ড্যাশ রয়েছে, সেটা ফিল আপ করতে হবে। দেখো প্রথমকার লেটার কিন্তু দেওয়া রয়েছে। দেখো ক্রোকোডাইল এখানে নোটিসড হবে, লক্ষ্য করলো। নেক্সট দেখো দ্য মাঙ্কি অলওয়েজ, তাও কি বলছে? এসকেপড, পালিয়ে গিয়েছিল ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, ক্রোকোডাইলের হাত থেকে, ঠিক আছে, বা নাগাল থেকে বলতে পারো। দ্য মাঙ্কি থট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং আ ট্রিক, একটা কৌশল বা ছলনা করছে। দ্য ক্রোকোডাইল কুড নট, কি বলছে? রিয়েলাইজ দ্য ক্লেভার মাঙ্কিজ প্ল্যান, দেখো ক্রোকোডাইল কিন্তু চালাক বাঁদরের কিন্তু পরিকল্পনা কিন্তু বুঝতে পারেনি। নেক্সট দেখো বলছে ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড ক্রোকোডাইল আ ফুল, একটা বোকা বলেছিল। অ্যাক্টিভিটি 8 দিকে খেয়াল করো। এখানে কিন্তু অপোজিট শব্দ লিখতে বলা হয়েছে। স্মল থেকে হিউজ, বিটার থেকে সুইট, ইজি থেকে ডিফিকাল্ট, দেখো নেভার থেকে অলওয়েজ, দেখো লাইট থেকে হেভি, লাইট মানে হালকা, কার্ল থেকে স্ট্রেট। ওকে, নেক্সট দেখো কি বলা হয়েছে? সাপোজ দ্য ফলোয়িং ডে, বলা হয়েছে দ্য মাঙ্কি মেড হিজ ফ্রেন্ড অ্যানাদার মাঙ্কি, মনে করো পরের দিন মাঙ্কি কি করেছে না, তো অন্য একটা মাঙ্কি তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। অ্যান্ড টোল্ড হোয়াট হ্যাপেন্ড, এবং কি ঘটেছিল তাকে কিন্তু বললো। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস হোয়াট দে সেড ইচ আদার, সাম ক্লুজ আর গিভেন ফর ইউ। ওকে, কিছু ক্লু কিন্তু দেওয়া রয়েছে। হ্যালো, দেখো 1 নম্বর মাঙ্কি, 2 নম্বর মাঙ্কি। দেখো হ্যালো, হাউ আর ইউ? সেকেন্ড মাঙ্কি বলছে ফাইন, অ্যান্ড ইউ? বলছে দেখো ফার্স্ট মাঙ্কি বলছে ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, তুমি কি জানো গতকাল কি হয়েছিল? সেকেন্ড মাঙ্কি বলছে নো, টেল মি প্লিজ। দেখো ফার্স্ট মাঙ্কি বলছে বিগ ক্রোকোডাইল প্লেড আ ট্রিক টু ক্যাচ মি হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম, অর্থাৎ যখন আমি বাড়ি ফিরছিলাম একটা বড় কুমির একটা কিন্তু ছলনা করেছিল। সেকেন্ড মাঙ্কি বলছে বাট হাউ ডিড ইউ রিটার্ন হোম, তা তুমি কেমনভাবে বাড়ি ফিরলে? ফার্স্ট মাঙ্কি বলছে আই ওয়াজন্ট অ্যাফ্রেড, আই টোল্ড হিম টু ওপেন হিজ মাউথ ওয়াইড, কি বলছে? অ্যান্ড আই উইল জাম্প স্ট্রেট ইনটু হিজ মাউথ অ্যান্ড আই আস্কড হোয়াই ডিড হি ডু অল দিস, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে এগুলো করেছে। সেকেন্ড মাঙ্কি বলছে দেন, তারপর আই জাম্প আপন হিজ হেড, আমি তার মাথায় জাম্প করলাম, লাফ দিলাম। অ্যান্ড দেন কুইকলি জাম্প টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তাড়াতাড়ি কিন্তু নদীর তীরে কিন্তু জাম্প দিলাম। রিয়ালি ইউ আর কোয়াইট ব্রেভ, তুমি খুব সাহসী। ওকে, দেখো নেক্সট বলা হয়েছে দেখো শর্টেড ফর্ম আর ফুল ফর্ম। শর্টেড ফর্মকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে, যেটা শর্টে লেখা হয়েছে। দেখো উই স্যাল, দেখো উই উইল, এখানে উইল হয় স্যালও হয়। দেখো আয়ের পরে কি রয়েছে? অ্যাম রয়েছে, আই অ্যাম। দেখো সি ইজ, দেখো ডোন্ট রয়েছে, ডিডন্টটাকে ডোন্ট এভাবে লেখা হয়। দেখো ওয়্যার নট। নেক্সট বলছে দেখো হ্যাভ, ইউ হ্যাভ, ঠিক আছে। তারপরে বলছে দেখো ওন্ট মানে উইল নট। নেক্সট দেখো কান্ট মানে ক্যান নট, ক্যান নটটাকে এইভাবে কিন্তু লেখা হয়। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে প্রিপোজিশন দিয়ে কিন্তু ডটেড গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে। এই যে দেওয়া প্রিপোজিশন হেল্প বক্স রয়েছে সেখান থেকে। দেখো দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। নেক্সট বলছে গিভ দিস লেটার টু ইউর ক্লাস টিচার, বলছে এই লেটারটা তোমার ক্লাস টিচারকে দিও। নেক্সট দেখো বলছে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপরে ডাস্টারটা রাখো। দেখো ফিশ লিভস ইন ওয়াটার, কি বলছে জলের ফিশ বাস করে। পুট অফ দ্য লাইট, লাইটটা নেভাও। আই গো টু স্কুল এভরিডে, আমি দৈনিক বা প্রতিদিন স্কুলে যাই। ওকে, নেক্সট বলা হচ্ছে দেখো সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট। দেখো সাবজেক্টগুলোকে আমার মানে বৃত্তের মধ্যে রাখতে হবে, গোলাকারে রাখতে হবে, আর প্রেডিকেটগুলোকে তলায় দাগ মারতে হবে। দেখো ডেজ পাস্ট, পাস্টটা প্রেডিকেট। দেখো নেক্সট দেখো দ্য রক, রকটা হচ্ছে সাবজেক্ট, দেখো বাকি পোর্শনটা ডট ডট পোর্শনটা হচ্ছে প্রেডিকেট। দেখো হেয়ার কামস দ্য গোলকিপার, দ্য গোলকিপারটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। দেখো নেক্সট বলছে দ্য মাদার, কি বলছে এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, মাদার হচ্ছে সাবজেক্ট, বাকি পোর্শনটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট দেখো বলছে রোহন প্লেজ ক্রিকেট ফর আ লোকাল ক্লাব,
রোহন সাবজেক্ট, বাকি পোর্শনটা প্রেডিকেট। নেক্সট বলছে দেখো হাউ বিগ ইজ দ্য ট্রি, ট্রিটা সাবজেক্ট, বাকি পোর্শনটা প্রেডিকেট। দেখো নেক্সট জিএরটা আই সাবজেক্ট, বাকি পোর্শনটা হচ্ছে প্রেডিকেট। ওকে, দেখো অ্যাক্টিভিটি 13তে খেয়াল করো। 13তে একটা তোমার বেশ সুন্দর একটা গল্প রয়েছে। দেখো কি বলা হয়েছে, লেটস রাইট আ স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট আ টাইটেল। একটা টাইটেল দিতে হবে। দেখো তুমি কিন্তু এইভাবে কিন্তু শুরু করতে পারো। দেখো আ ফক্স ফেল ইনটু ওয়েল, দেখো একটা ফক্স কুয়োতে পড়ে গিয়েছিল। ফেল টু গেট আউট, কিন্তু বাইরে কিন্তু বেরোতে পারছিল না। আ গোট কেম, ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, দেখো ছাগল এলো, ছাগলকে বললো তুমি জল খাও। গোট জাম্প ইন, দেখো গোট কিন্তু লাফ দিয়ে দিল কুয়োতে। ফক্স ক্লাইম্ব অন গোটস ব্যাক, ফক্স কি করলো, গোটের পিঠের উপর চড়লো। গট আউট, গোট রিমেন্ড ইন দ্য ওয়েল। দেখো এইভাবে কিন্তু এটা কিন্তু হিন্টস। দেখো লেটস বিগিন, দেখো টাইটেল দিয়ে শুরু করতে হবে। তুমি কিন্তু এইভাবে কিন্তু শুরু করতে পারো। ওয়ান্স আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, হি ওয়াজন্ট কেয়ারফুল, সাডেনলি হি ফেল ইনটু আ ওয়েল। তো চলো দেখা যাক। দেখো টাইটেল দিলাম দ্য ফক্স অ্যান্ড দ্য ওয়েল, ঠিক আছে। দেখো গল্পটা শুরু হচ্ছে এইভাবে, সরি। Once a fox was moving around a village, একদা এক খ্যাকশিয়াল গ্রামে আশেপাশে ঘোরাফেরা করছিল। He wasn't careful and suddenly fell into a well, সে কিন্তু যত্নবান ছিল না এবং হঠাৎই কিন্তু একটা কুয়োর মধ্যে পড়ে যায়। Unable to get out of his own, দেখো নিজে কিন্তু কুয়ো থেকে বের হতে পারছিল না। He called for help, সে কিন্তু সাহায্য প্রার্থনা করছিল। A goat passing nearby heard his cries and saw the fox in trouble, দেখো পাশ দিয়ে একটা ছাগল যাচ্ছিল, সেই ছাগল কিন্তু তার অবস্থা দেখলো, তার যে ট্রাবল সমস্যার কথাটা দেখলো, ঠিক আছে। দ্য ফক্স আস্কড দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, দেখো ফক্স কিন্তু গোটকে বললো এই কুয়ো থেকে জল পান করতে। সো দ্য গোট জাম্প ইন টু ডু সো, দেখো তাই কিন্তু কি করলো ছাগল কিন্তু লাফ দিল জল খাওয়ার জন্য। দ্য ফক্স, দ্য ক্লেভার ফক্স কুইকলি জাম্প, কি বলছে, ক্লাইম্ব অন টু গোটস ব্যাক, দেখো সঙ্গে সঙ্গে কি করলো না তো ছাগলের পিঠে চড়ে পড়লো বসলো। অ্যান্ড ইউজ দ্য গোট অ্যাজ এ স্টেপ স্টোন টু এসকেপ দ্য ওয়েল, এবং গোটকে দেখো একটা পাথরের মতো, দেখো অর্থাৎ সিঁড়িতে যেমন আমরা উঠি ঠিক সেই রকম স্টোনের মতো ব্যবহার করবো। ওয়ান্স আউট, একদা যেই বেরিয়ে গেল। দ্য ফক্স র্যান অ্যাওয়ে হ্যাপিলি, ফক্স কিন্তু ছুটে পালিয়ে গেল খুব খুশি আনন্দ সহকারে। ওয়াইল দ্য গোট রিমেন ট্র্যাপড ইনসাইড দ্য ওয়েল, যখন কিনা ছাগল কিন্তু ওই কুয়োর মধ্যে কিন্তু ট্র্যাপড হয়ে অর্থাৎ বন্দি অবস্থায় রইল। ফ্রম দ্যাট ডে ওয়ান, কি বলছে, দ্য গোট লার্ন টু বি মোর কশাস, সেই দিন থেকে ছাগলটা কিন্তু বেশ যত্নবান হলো, সাবধান হলো। অ্যান্ড দ্য ফক্স টট এভরিওয়ান আ লেসন অ্যাবাউট ট্রাস্টিং আদার্স, এবং দেখো এই যে খ্যাকশিয়াল বা শিয়ালের যে কৌশল প্রত্যেককে একটা শিক্ষা দিল, কি না তো অন্যকে বিশ্বাস করার আগে কিন্তু আমাদের কিন্তু 10 বার ভাবতে হবে। দেখো এই হচ্ছে আলোচ্য গল্প, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো অ্যাক্টিভিটিগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট দেবে, আমি কমেন্টে উত্তর কিন্তু অবশ্যই দেবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।